দর্শক, এই ঘটনার বিস্তারিত আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। সহকর্মী হিরণ খান রয়েছেন সেখানে। হিরণ, আমরা শুনলাম যে সবশেষ 4 জনকে আটক করা গেছে এবং এই অভিযানটি চলমান রয়েছে। সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন? তানভীর, ঘটনার পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বান্দরবনকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখার জন্য সব ধরনের চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, পুলিশ প্রধান এসেছেন, সেনা প্রধান এসেছেন এবং এসে তারা নির্দেশনা দিয়ে গেছেন আসলে এখানের যেই বিদ্রোহী কিংবা সন্ত্রাসীদের রুখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আজকে আমি এখন অবস্থান করছি থানচিতে এবং থানচির যে বাজারটিতে আসলে এই হামলা হয়েছিল, থানায় হামলা হয়েছিল, ব্যাংকে হামলা হয়েছিল এবং এই যে জায়গাটিতে এখন পুলিশ এবং বিজিবি যৌথ অবস্থানে টহল দিচ্ছে, সেই জায়গাটিতে কিন্তু আসলে এইখানটিতে এসেই ফায়ার ওপেন করে সন্ত্রাসীরা এবং এখান থেকে এসে এই ঠিক পাশেই ব্যাংক। আমি একটু দেখাই যে ব্যাংকের ছবি দেখাই, কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই ব্যাংকে কিন্তু তারা প্রবেশ করে এবং এই ব্যাংকে প্রবেশ করে এই ব্যাংকের টাকা এখান থেকে নেয় এবং পরবর্তীতে এই ব্যাংকে হামলার পরে কিন্তু পাশেই রয়েছে থানা এবং থানাও আসলে তারা হামলা চালায় এবং এই জায়গাটিতে যখন মূলত এই হামলাটি করা হয়, পুরো এলাকাটিতে কিন্তু আসলে মানুষ ছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেদিন আসলে একটি বাজার ছিল, যে বাজারটি প্রতি সপ্তাহে বসে, সেই বাজার ছিল এবং প্রচুর মানুষ ছিল। তার মধ্যেই বলা যেতে পারে এই অভিযানটি হামলাটি তারা করেছে এবং হামলা করে তারা এই রাস্তা থেকে মূলত টিএনটি পাড়ার দিকে চলে যায় এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিজিবি থেকে শুরু করে যারা আছেন তারা কিন্তু আসলে, আমরা একটুখানি দেখাতে চাই যদি আরেকবার একটু দর্শকদেরকে সুযোগ হয়, আমরা সেনাবাহিনীদের দেখছি যে সেনাবাহিনী কিন্তু আসছে এবং এই সেনাবাহিনীর যে টহল টিম, সেই টহল টিম কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে থানচিতে আসছে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ তারা কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করবেন এবং থানচিতে যেই পাড়াগুলোকে ঘিরে মূলত এই তাদেরকে লুকিয়ে থাকার যেই তথ্যগুলো রয়েছে, সেই পাড়াগুলোতে আসলে অভিযান পরিচালনা করবেন। এই মাত্র কিন্তু আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি দল তারা কিন্তু থানচির দিকে রওনা হয়েছে। আমরা আবারও ফিরবো আপনার কাছে এবং সবশেষ পরিস্থিতিটি আমাদের দর্শকদেরকে জানিয়ে দেব। সহকর্মী হিরণ খান যুক্ত হয়েছিলেন বান্দরবানের রুমা থেকে, জানছিলাম সেখানকার অভিযানের সবশেষ বিস্তারিত তথ্য।